এখানে রাত্রে আমরা সবাই যখন শোয়ার সময় করছিলাম, তখন আমার বোনের মেয়ের দুষ্টুমিটা দেখুন। তো ওই স্কুলের ম্যাডাম সেজেছে, তো বলছে আমাকে সবাই ম্যাডাম বলে ডাকো। তো আমরা ম্যাডাম বলছি, ও খুব খুশি হচ্ছে। তো আমি ভিডিওটা রাতের থেকে শুরু করেছি। তো আমার বোনের মেয়ের দুষ্টুমি দেখতে ভালোও লাগছে। আর এখানে সকালবেলা আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর মাছ আমি সকালেই করেছি, আমার বোন চলে যাবে সেজন্য। আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমি আলুটা কুটে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আলুটাও কুটে নিয়েছি, আর মাছটা ধুয়ে নিচ্ছি। আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব, সেটাও একটু করে নিলাম। তো প্রথমে আমি ডিমটা ভেজে নিব। আর নতুন আলু দিয়ে ডিম রান্না মাশাআল্লাহ অনেক মজা হয় খেতে। তো আমি কড়ার ভিতর তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিমটা ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিব। আর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে মশলা করেছিলাম আমি আদা, রসুন, জিরা, এলাচ ফল আর শুকনো মরিচ সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম। আর একটু পানি দিয়ে দিচ্ছি। আর তারপরে ধনে গুঁড়া আর হলুদ গুঁড়া দেবো, লবণ দেবো স্বাদ মতো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে আমার যারা পুরাতন বন্ধু আমার ভিডিও দেখছেন আমার সাথে থেকে, তাদেরকে বলবো আপনারা কমেন্ট এবং লাইক দুইটাই বেশি বেশি করবেন। আর আমার ভিডিওটা ফুল শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে। কারণ আমি ছোটো ভিডিওই করি, কিন্তু আজ দুদিন একটু বেশি হয়ে যাচ্ছে, তো আমি চেষ্টা করবো আরও ছোটো করে ভিডিও করতে। আর আপনাদেরকে বলবো বেশি বেশি কমেন্ট আর লাইক করবেন, আর শেয়ার করে দিবেন। আর সবসময় আমাকে সাপোর্ট করবেন এইভাবে। আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে, যদি আমার কোনো রান্নার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর এখানে আমি রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি। আর আমার আলু আলু দিয়ে ডিম রান্না হয়ে গেছে, তো আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নিব। আসলে আজকে আমার মনটা খুব খুব একটা ভালো নাই, একটু টেনশনের মধ্যে আছে। আসলে আমরা মানুষ এমনই যে আমাদের ভিতরে যাই থাকুক না থাকুক, আমরা বাইরেরটা কাউকে জানতে দেই না। আমরা মেয়েরা একটু কঠিনই হয়ে থাকি। কঠিন বলতে কি, এইসব মামলাই বেশি। যে আমাদের যাই হোক না হোক, আমরা বাইরে কাউকে জানতে দিব না, বা আমরা আমাদের ভিতরে চেপে রাখবো, আমরা সমাধান করার চেষ্টা করব। তো এটাই। আর মাছটা আমি ভেজে নিচ্ছি, কারণ বেগুন দিয়ে রান্না করব, কাটারি বেগুন দিয়ে। কাটারি বেগুন আবার খুব সুন্দর খেতেও, মাসালা অনেক ভালো লাগে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর তার ভিতরে একটু পানি দিলাম, কারণ পেঁয়াজটা পুড়ে যাবে সেই জন্য। তো আমি এখানে মশলা করেছি, জিরা, সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একসাথে বেটে নিয়েছি, আর সাথে ধনে গুঁড়া আর হলুদ গুঁড়া, লবণ একসাথে দিয়ে দিয়েছিলাম। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়া বলতে কি, আজকে আমি মশলাটা খুব একটা ভালো করে কষাইছিলাম না, তার ভিতরে পানিটা দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, আর এখানে কষানো পানি দিচ্ছি। সরি, আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি আগের থেকে আলুটা। আর এটা ঝোলের পানি দিলাম, তো ঝোলটা ফুটে আসলে আমি বেগুন দিয়ে দিচ্ছি। আমি বলতেছি না, আমার ভিতরে আসলে খুব একটা ভালো লাগছে না, টেনশনে আছি, এই জন্য কথাও আমার এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমার কথা শুনে আপনারা কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দিবেন। আর কালারটা অনেক সুন্দর এসেছে। আর তরকারিটা মাশাআল্লাহ এত মজা হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ। রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, দুইটা রান্নাই। তো ভিডিওটা বেশি বড় করব না, এখানে রান্না আমার হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি। তো দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আর এখানে আমার বোনের মেয়ে দেখছে মিনি ভাত, ছোট মিনি ভাত খাচ্ছে, তো এই জন্য দেখছে ও দাঁড়াই দাঁড়াই। আর ওরা চলে যাচ্ছে।